সরকার বলিষ্ঠ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের নেতৃত্বে দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আজকে হুমকি দমকি দিয়ে কোনো লাভ হবে না। আজকে যারা বলতেছেন কেন্দ্র দখল করবেন, ভোট দিতে দেবেন না, প্রচার চালাতে দেবেন না, তারা দুঃস্বপ্নে ভুগতেছেন। যে দেশের যুবকেরা স্বৈরাচারের বন্দুকের সামনে বুক পেতে দিতে পারে, সেই যুবকদেরকে কেউ দমাতে পারবে না। আবু সাইদ যদি বুলেটের মুখে বুক পেতে না দিত, তাহলে নতুন বাংলাদেশ আমরা পেতাম না। তারা সংগ্রাম করেছিল একটি দলকে নামিয়ে আরেকটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। সুতরাং আসুন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ওকিয়া টেকনা হয়ে পরিবর্তনের সূচনা করব ইনশাআল্লাহ। প্রয়োজন আবু সাইদের মতো বুক পেতে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আবু সাইদের মতো গোলের সামনে দাঁড়াতে পারবেন? আমি গোয়েন্দা সংস্থা সহ সরকারের এজেন্সিগুলোকে বলতে চাই, আজকেও কি প্রাইমারি স্কুলের মাঠে তাজা প্রাণ যুবকদেরকে দেখুন। তারা আগামী দিনে নির্বাচনের ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র তারা রুখে দেবে। সংগ্রামী জনতা, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে চাই। আমরা জনগণের ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই আমার বন্ধুদেরকে আমরা বলবো, হুমকি দমকির পথ বাদ দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসুন। জনগণকে বিচারের দায়িত্ব দিন। জনগণ বিচার করে যাদেরকে নির্বাচিত করবে তারাই বাংলাদেশ চালাবে, তারাই ওকিয়া টেকনা হয়ে নেতৃত্ব দেবে, ঠিক কিনা? তাই আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন সারা দেশে এসপি এর পরিবর্তন করা হয়েছে লটারির মাধ্যমে, ঠিক কিনা? সারা দেশে ওসিদেরকে পদায়ন করা হচ্ছে লটারির মাধ্যমে। সারা দেশে ইউনুদেরকে পদায়ন করা হচ্ছে লটারির মাধ্যমে। সুতরাং এটি হচ্ছে নিরপেক্ষতার একটি নিদর্শন, ঠিক কিনা? তাই আমরা প্রশাসন এবং আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বে যারা আছেন, সরকার যেমন নিরপেক্ষতার পরিচয় দিয়ে নতুন ভাবে দেশ সাজানোর চেষ্টা করতেছে, আমরাও আপনাদের কাছে আশা করব সর্বোচ্চ নিরপেক্ষতার মধ্য দিয়ে এই উকিয়া টেকনাফের মানুষ যাতে স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি কেউ নিরপেক্ষতা গণ্য করেন, কারো চাপের মুখে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হন, আমরা পরিষ্কার জানাচ্ছি আমরা নির্বাচন এবং আন্দোলন একসাথে ছাড়াবো ইনশাআল্লাহ। এই উকিয়ায় যদি মামলা বাণিজ্য হয়, চাঁদাবাজি হয়, প্রশাসন যদি একতরফা ভূমিকা পালন করে, জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। উকিয়া টেকনাফের প্রতিটি মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ আগামী দিনে উকিয়া টেকনাফের মানুষ যদি দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয় করে, আমরা আমানতদারিতার সাথে, নিরপেক্ষতার সাথে, বৈষম্য মুক্তভাবে, দুর্নীতি